ভারতে পালিয়ে যাওয়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণব বার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। রোববার সকালে প্রণব বার্মাকে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দিল্লিতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও জানিয়ে দেয়া হয় তাকে। জুলাই বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত শুক্রবার ঢাকায় গুলি করে দুর্বৃত্তরা। সংকটাপন্ন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি তিনি। ওসমান হাদিকে গুলিবর্ষণকারী ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদির হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতাও কামনা করা হয়েছে। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হন, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। জুলাই বিপ্লবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান তিনি। বাংলাদেশে বিতর্কিত সব নির্বাচনের মধ্যে দিয়ে তার ক্ষমতায় টিকে থাকার পেছনে ভারত সরকার সমর্থন দিয়ে আসছিল বলে বিপ্লবের পক্ষ শক্তিগুলোর অভিযোগ। শেখ হাসিনা দিল্লিতে থেকে নানা বক্তব্য বিবৃতি দিয়ে চলেছেন। তা বন্ধ করতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় আহ্বান জানানো হলেও নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি। জুলাই বিপ্লব দমনে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে গত 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত দিতে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকার। তবে তাতেও দিল্লি কোনো সাড়া দেয়নি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর শেখ হাসিনার আরও বক্তব্য বিবৃতি আসতে থাকে। সেই প্রেক্ষাপটে আবার ভারতের হাইকমিশনারকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে নিয়ে সরকারের পক্ষে উদ্বেগের কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ভারতীয় হাইকমিশনারকে বলা হয়, পলাতক শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে, যার মাধ্যমে তিনি তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন বানচালে প্ররোচিত করছেন। এই ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ভারতে বসে বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচালে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলেও প্রণয় বার্মাকে জানানো হয়। ফ্যাসিস্ট এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বানও জানানো হয়। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর আহ্বানও আবার জানানো হয় ভারতের হাইকমিশনারকে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে ভারত সরকার। ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনায় ভারতের রাষ্ট্রদূতকে এ নিয়ে অন্তত 5 বার তলব করা হলো। এদিকে বাংলাদেশ সরকারের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে রোববার একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে দেশটি বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 14 ডিসেম্বর যে প্রেস নোট প্রকাশ করেছে তাতে উত্থাপিত দাবিগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি। বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী কোনো কার্যক্রমে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেয়া হয়নি। ভারত বলেছে, আমরা আশা করি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।